হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি বার্ডস ব্লগস। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। ব্লগ আপলোড করতে অনেকটা টাইম লেগে যায়, তো যে কারণে আর হয়ে ওঠে না। কিন্তু এবার ভাবলাম তোমাদেরকে পুরোটা শেয়ার করি। তোমরা থাম্বনেল দেখেছো, তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের মেন পয়েন্ট হচ্ছে ময়দান মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সোজা গেলেই বাঁ দিকে পড়ে সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ, আর ডান দিকে পড়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো তোমরা ভাবছো ক্রিসমাসের দিন যাবে কোথায়, তো এত না ভেবে সোজা এখানে চলে আসো। এখানে এন্ট্রি চার্জ পার হেড 10 টাকা। ভাই গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসলো। আমরা সেদিন মানে 22শে ডিসেম্বর সব ভাই বোনের মিলেই ঘুরতে বেরিয়েছিলাম। এই হলো সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ। জায়গাটি খুব খুব সুন্দর, আর ফ্রন্ট ভিউটা আমার দারুণ লেগেছে। তবে কেন জানি না, আমি এই চার্চটায় 1920 লন্ডনের মতন ভাইব পাচ্ছিলাম, আর ভিক্টোরিয়ায় ভুলের মতো ভাইব পাচ্ছিলাম। প্লাস্টিক দিয়ে এগুলো ঢাকা রয়েছে। 25 তারিখে এগুলো সব ওপেন করা হবে। আমরা এখানে পৌঁছেছিলাম দুপুর 12টা নাগাদ। তো এখানে 1.5 থেকে 2 ঘন্টা ঘোরার জন্য এনাফ। আর হ্যাঁ, এখানে ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই ভেতরটা দেখাতে পারলাম না। শুধু ক্রিসমাসের দিন ভিতরে ভিডিও করা অ্যালাউ আছে। তো তারপর আমরা চার্চ থেকে বেরিয়ে এসে 2টো নাগাদ ভিক্টোরিয়া এলাম। টিকিট ফি ছিল পার হেড 50 টাকা। কি সুন্দর লাগছে না, একদিকে সূর্যাস্ত আর একদিকে এত সুন্দর দৃশ্য। ভিক্টোরিয়া প্রচুর বড় একটা জায়গা, তো সেখানে চারিদিকটা ঘুরতে গেলে 3 থেকে 4 ঘন্টা তো মিনিমাম লাগেই। তো তারপর আমরা ঠিক করলাম যে আগে পেট পুজো করব, তারপর বাকিটা ঘুরবো। অ্যাকচুয়ালি আমাদের মেন প্ল্যানিং ছিল একটা ছোট্ট করে পিকনিক করার, তাই সবাই বাড়ি থেকেই রান্না করে নিয়ে এসেছিলাম। ভিক্টোরিয়ার সামনে এরকম অনেক জায়গা আছে যেখানে ফ্যামিলি প্লাস ফ্রেন্ডরা সবাই পিকনিক করতে পারে। তো তারপর আমরা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চারিদিকটা ঘুরলাম। ঘোরার পর আমরা ভিক্টোরিয়ার ভেতরে ঢুকলাম। এখানেও লাইন দিয়ে ঢুকতে হয়েছে, মানে প্রথমে টিকিট লাইন, তারপরে এন্ট্রি লাইন, তারপর আবার ভিক্টোরিয়ার ভেতরে ঢোকার জন্য লাইন। এখানে সব জায়গাতেই ভিডিও করার জন্য অ্যালাউ আছে, শুধু একটা রুমে অ্যালাউ ছিল না। এখানে অনেক কিছু আছে দেখার। আমি সব ভিডিও এখানে দিইনি, কারণ ভিডিওটা না হলে অনেকটা লেন্দি হয়ে যেত। আর এটা হলো ভিক্টোরিয়ার ব্যালকনি ভিউ। পাশেই সিঁড়ি আছে, ভেতরে ঢুকেই সেই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে আসলো। তারপর ভিক্টোরিয়ার সামনে সেখানে একটা শো হচ্ছিল, যেটা সবার জন্যই ফ্রি ছিল, তাই ভাবলাম একটু গান শুনে যাই। ভিক্টোরিয়া সন্ধ্যে 6টার সময় বন্ধ হয়ে যায়। আর হ্যাঁ, সোমবার করে কিন্তু কেউ ভুল করে এসো না, কারণ সোমবার কিন্তু ভিক্টোরিয়া বন্ধ থাকে। তাহলে 2টো জায়গা তো বলেই দিলাম, বাকি থাকলো কি? পার্ক স্ট্রিট। এই ময়দান থেকে সোজা 1 থেকে 1.5 কিলোমিটার গেলেই পার্ক স্ট্রিট। তবে আমি যাইনি, যেহেতু আগের বছর আমি গিয়েছি, তাই আর রাতও হয়ে গিয়েছিল, তো সেই কারণে আর যাওয়া হলো না আমাদের। তাই সেখান থেকেই আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম। তো এই ব্লগটি এখানে শেষ করছি। কেমন হয়েছে জানিও, আর পাশে থেকো। তো আজকের জন্য টাটা।